আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মীরা ক্লান্ত আর নেতারা হতাশ। কেউ কেউ আবার বিদেশে পাড়ি দিয়েছেন। এর মধ্যেই আন্দোলনের হাকডাক। তাদের আন্দোলনের কথা শুনে ঘোড়াও হাসে বলেও মন্তব্য করেন তিনি। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধু এভিনিউতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি বলেছিল আওয়ামী লীগ পালাবার পথ পাবে না, অথচ আন্দোলনে নেমে স্টেজ থেকে বিএনপি নেতারা লাফিয়ে লাফিয়ে পালিয়েছেন। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্ত স্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির ধ্বংস বা ভাঙন চায় না আওয়ামী লীগ, তাদের ভাঙনের জন্য নিজেরাই দায়ী হবে। বিএনপির ঘরে এত শত্রু যে তাদের ধ্বংসের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না বলেও মনে করেন তিনি। সরকারের এজেন্ট নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে বলে, এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, এই বিএনপি ভাঙন আমরা চাই না। কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে, তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তারা নিজেরাই নিজেদের পতন ঘটানোর জন্য দায়ী হবে। সমাবেশে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্রের স্কুল কলেজে প্রতিবাদ হচ্ছে, তখন প্রতিবাদকারীদের গ্রেফতারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে মার্কিন প্রশাসন। এই ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের জন্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হয়েছে, ছাত্রী শিক্ষকরা প্রতিবাদ করেছেন। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তারা তাদের পুলিশ বাহিনীতে তাদেরকে গ্রেপ্তারি শুধু নয়, শিক্ষক শিক্ষিকাদেরকে তারা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে মাটিতে ফেলে মারা দিয়ে তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে গ্রেপ্তার করে হসপিটালে নিয়ে গেছে। আপনার দেশে অন্যায়ের প্রতিবাদ করলে, সেটা দিয়ে পুলিশ দিয়ে নির্যাতন নিপীড়ন করলে সেটা হয় পার্ট অফ ডেমোক্রেসি। আর আমাদের দেশে ট্রেনে বাসে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা করে, সেই হত্যাকারীর বিরুদ্ধে মামলা হলে তখন বলা হয় মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা হচ্ছে। আদমজি জুট মিল বন্ধ করে শ্রমিকদের পথে বসানোর অপরাধ বিএনপিকে কোনোদিন মানুষ ক্ষমা করবে না বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা। এই বাংলাদেশের সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।